ওই মাংস নিয়েছি, মাংসের মতো এই লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে এই হলুদ দিয়ে দিলাম। এই আলুগুলো নিয়েছি, ভেজে নেব। এই আদা দিলাম, এই রসুন দিলাম। এবারে দিলাম এই জিরে, তারপর দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি সর্ষের তেল। এবার এগুলো মাখা করে দেখো মাখা হয়ে গেছে। এইবারে আমি এটা ঢেকে রাখবো সময়ের জন্য। তেল গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আলুগুলো দেবো। অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম। এটা ভালো করে ভেজে নেবো আলুটা। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুটা তুলে নেবো। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপরে এই গরম মশলা দিলাম গোটা। পেঁয়াজ দিলাম, তারপরে কাজু দিলাম। কাজুগুলো পেস্ট করে দিয়ে এমনি কুচিয়ে দিয়েছি। কটা মরিচ হাফ ভাঙা করে দিয়ে দিয়েছি। এবারে আমি মাংসটা দিয়ে দিলাম, সব মশলা দেওয়া এমনি। মাংস কষা হচ্ছে, আস্তে আস্তে তেল ছেড়ে দেবে। মুরগির মাংসটা একটু কষা হলেই হয়ে যাবে। আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলু। মাংস কষা হয়ে এসছে, এবং আলু দিয়ে দিলাম। এবার আরেকটু কষে জল দিয়ে দেবো। দেখো কষা হয়ে গেছে। এইবারে এর মধ্যে জল দেবো। গ্যাসটা আরে কমা হয়েছে, কমিয়ে নেবো। দিয়ে আমি গরম দুধটা দিলাম। রান্নাটার নাম হলো চিকেন মালাইকারি। এবার ফুটতে থাকুক আস্তে আস্তে।
হয়ে এসছে, চিকেন মালাইকারি হয়ে এসছে। দেখো বন্ধুরা, তোমরা এইভাবে চিকেন মালাইকারি করতেই পারো, এ দারুণ খেতে লাগে, দারুণ খেতে হয়। তোমাদের পছন্দ হলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সমস্ত নতুন বন্ধুদের কাছে যদি এই রান্নাটা যায় তখন সাবস্ক্রাইব করে দিও। একটু গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা, সামান্য একটু ঘি দিলাম। এবারে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। একটু ঢেকে রেখেছিলাম ঘি দিয়ে, দিয়ে আর গরম মশলা দিয়ে। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কি দারুণ লাগছে না? দারুণ, খেতেও টেস্টি হয় এগুলো, দারুণ টেস্টি হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।